আপনারা যারা খামার করেছেন এবং বিভিন্ন খামারের সাথে সম্পৃক্ত এবং খামার বিষয়ে নানা নতুন তথ্য জানতে চান, শুরু করছে তাদের জন্য কৃষি বিষয়ক অনুষ্ঠান। আজ আমি পাবনা জেলার আতাইকুলা থানার গাঙ্গহাটি গ্রামে খামারিতে আসছি। এখানে ক্যাম্বেল হাঁস এবং বেইজিং হাঁস, দুই জাতের হাঁস মিক্সিং 1500 হাঁসের খামার আছে। এই খামারটা এখন আমরা পরিদর্শন করব এবং এই খামারে তা কীভাবে শুরু করেছেন এবং এই খামারতে কতটা লাভবান হয়েছেন সেই খামারের কাছে আমরা সরাসরি জানতে চাইব। চলুন সেই খামারের সাথে সরাসরি কথা বলি। প্রিয় দর্শক, যিনি আমার সামনে দাঁড়িয়ে আছে আর পিছনে যে খামারটি দেখছেন, এই খামারটি তার। তিনি খামারটি কীভাবে শুরু করেছেন এবং তিনি কিভাবে এই খামারটি পরিচালনা করেন এবং এই খামারটি পরিচালনা করতে গিয়ে কে কে তার সাথে এই খামারের সময় দিয়ে থাকেন, সরাসরি সেই খামারি ভাইয়ের সাথে কথা বলতেছি। তো শুনুন তার মুখের কথা। ভাই, আপনার এই পিছনে যে খামারটি তো আপনার এখানে কতগুলো হাঁস আছে? 1500 হাঁস। আচ্ছা, এই 1500 হাঁস আপনি বাচ্চা দিয়ে শুরু করছেন না বড় হাঁস? বাচ্চা হাঁস। কতগুলো হাঁস দিয়ে প্রথমে যে খামারটি শুরু করে কতগুলো হাঁস দিয়ে শুরু করছেন? প্রথমে আমি 500 হাঁস দিয়েছি। আপনি কি জাতের হাঁস দিয়ে প্রথম শুরু করছেন? খাকি ক্যাম্বেল। আপনি দেখেন তো বেইজিং হাঁস, এটা কি তারপরে কতদিন পরে নিয়েছিলেন? এটা এবছর নতুন নিয়েছি। যাই হোক, এই বেইজিং বা খাকি ক্যাম্বেল হাঁস, এই ক্যাম্বেল হাঁসগুলো একসাথে মিক্সড অবস্থায় পালন করতে কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা নেই। আপনি বেইজিং হাঁসটা কি ডিমের উপযুক্ত হয়েছে? হ্যাঁ, ডিম এখন দেয়। আপনি এখানে বেইজিং হাঁস কতগুলো আছে? এখন আছে 150 আচ্ছা, আর ক্যাম্বেল হাঁস কতগুলো আছে? ক্যাম্বেল আছে 1350। তারপরে টোটাল মিলে 1500 হাঁস। আচ্ছা, 150 পিস বেইজিং হাঁস, এই হাঁসটা মূলত কি উদ্দেশ্যে মানুষ পালন করতে হয়, সবাই পালন করতে হয়? এটা আসলে মাংসের জন্য ভালো হয়। আমি ফার্স্টে মনে করেন যে 300 হাঁস নিয়েছিলাম। তো 300 হাঁস 3 মাস পালার পরে আমি 150 হাঁস বিক্রি করে দিচ্ছি মাংসের জন্য। আর কিছু হাঁস রাখছি, এটা মনে করেন যে আমি ডিম ফুটাই এটা বাচ্চা ফুটানোর জন্য। এই হাঁসগুলো কতদিন আগে একসাথে তো সব আনছিল? না, একসাথে না। এটা 1 মাস। এটার বয়সে খাকি ক্যাম্বেলের বয়স হচ্ছে 4 মাস আর বেইজিংয়ের বয়স 5 মাস। তার মানে খাকি ক্যাম্বেলের আগে নিয়েছিলেন? হ্যাঁ, 1 মাস আগে। ওই 300 হাঁস যে আপনি বেইজিং হাঁসটা নিয়েছিলেন, সেই হাঁসটা তো একসাথে ওই একবার নিয়েছিলেন 300 একবার। ওখান থেকে আপনি 150 হাঁস কতদিন আগে বিক্রি করছিলেন? গত রমজানে। আপনি এই হাঁসটা আপনার এই একটা হাঁস বড় করতে বা 5 মাস বয়স করতে কত পরিমাণ খরচ দেয়? একটা হাঁস আমার 3 মাস পর্যন্ত আমার খরচ আসছিল 300 টাকা। যে গুরুত্বপূর্ণ কথাটা আপনার কাছে আমি জিজ্ঞাসা করতে যাচ্ছি, ভাই, আপনি যে খামারটা করছেন, খামারটা করার আগে আপনি কি করছেন? কি পেশা বিদেশে ছিল, বাইরে ছিল? আচ্ছা, এই যে খামারটি করছেন, এই খামারটি করার তো একটা কি থাকে যে আমি বাইরে আসি, এই খামারটা আসলে পরিকল্পনা করলেন কেউ আমি যে বাসায় খামার করবো? আমি ভাই ইউটিউবে এই চ্যানেলগুলো দেখতাম, খামারি চ্যানেলগুলো দেখে আমার পছন্দ হচ্ছে হাঁস পালন করা। তো এই কারণে আমি দেশে এসে এই হাঁস পালন করে গেছি। প্রিয় দর্শক, আমাদের এই মিজানুর ভাই, উনি ইউটিউবে ভিডিওগুলো দেখছেন, দেখার পর উনি উৎসাহিত হয়েছেন যে খামার করলে হয়তো লাভবান হবে। ওই ইউটিউবের ভিডিও দেখার পরেই উনি মূলত এই খামারের সাথে সম্পৃক্ত হয়েছেন। আচ্ছা, এই খামার করতে গিয়ে আপনার শ্রম দেয়, এই খামার করতে দেখাশোনার লোকজন কতগুলো লোকজন রাখা আছে? হ্যাঁ, আমার লোক রাখা আছে, 2 জন আছে, আমি আছি, আমরা 3 জন দেখাশোনা করি। তার মানে আপনি আছেন আর অনেক লোক আছে। আচ্ছা, এই 2 জন লোক, এদের বেতন আপনি কত দেবেন? মাসিক 10,000 টাকা। 2 জন লোকের বেশি 2,000 টাকা বেতন। আচ্ছা, সব মিলিয়ে আপনার কি মনে হয় যে এই খামার করে আপনি কতটুকু লাভবান হয়েছেন? আলহামদুলিল্লাহ। আপনি বিদেশে তো যায় মানুষের ভালো একটা উদ্দেশ্য, ওখানকার সে প্রায় থেকে কি এখানে বিদেশ থেকে অনেক ভালো আছে। আচ্ছা, এখন আপনার পার ডে ইনকাম কীরকম? এখন ভাই বর্ষার সময় তো আমার ইনকাম কম। এখন আমার হাঁস এইমাত্র ডিম দেওয়া পড়ছে, মাত্র 200টি ডিম আসছে। এখন ইনকামের চাইতে একটু খরচই বেশি, খরচটা বেশি। আপনি তো ছোটো অবস্থায় হাঁসের বাচ্চা আনছেন, হাঁসের বাচ্চা আনার পরে তখন শুধু খরচই গেছে। আমি তো দেখছি আপনি আবদ্ধ অবস্থায় পালন করেন, বিলে কেন নামান না? কারণটা আপনি এখন না, আমি বিলেও পাচ্ছি, কিন্তু এখন বর্ষার পানি, এই কারণে বিলে নামাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের মিজানুর ভাই যা বললেন, ওনার এখানে বিল আছে, ওনার পিছনে যে পুকুরটার তার পাশে একটা বিল আছে, এবং পিছনে বিল আছে। তো সেই বিলে উনি হাঁসগুলো রাখতেন। রাখার পরে এখন সেইখানে অনেকটা পানি বৃদ্ধি পাইছে, যার জন্য হাঁসগুলো হারানোর ভয় আছে।
এই জন্য মিজানুর ভাই আর কি চার সাইডে যে বেড়া দেখতেছেন, এই বেড়া দিয়ে হাঁসগুলো আবদ্ধ অবস্থায় রাখছে। আচ্ছা, এই পানি যখন আপনার কমে যাবে বা পানি যখন টান দেবে, তখন কি আপনি হাঁসগুলো এখানে রাখবেন না বিলে করা? না, বিলে চলে। এখন আপনার এই হাঁসগুলো কত পার্সেন্ট ডিম দিচ্ছে? 200 দিন। টোটালে 200 ডিম দিচ্ছে, মানে 5% 7% ডিম আসছে। মানে মাত্র ডিম শুরু করছে আর কি। আচ্ছা, এইখান থেকে আপনি কত পার্সেন্ট ডিম আসার আশা করছেন? আমি ভাই 90+%। 90+ থাকবে না? 90+ পাইলে তো তাও ধরেন আপনার 1300 ডিম পেলে বাজারজাত করতে বাজারে বিক্রি করতে কত টাকা? আপনার 100 টাকা হাজার, 1000 টাকা সহ। 1000 মানে 13,000 টাকা মতো বিক্রি হবে। তাহলে আপনি তো একটা জিনিস ভাবা যায় যে প্রতিদিন আপনি 13,000 টাকা বিক্রি করতে হবে, প্রতি মাসে আপনি 3 লাখ মানে 4 লাখ টাকার মধ্যে ডিম বিক্রি করবেন। প্রিয় দর্শক, আমার এই খামারি ভাই মেজানুর ভাই, উনি যে খামারটি করছেন, এখানে 1500 হাঁসের খামার আছে। এই খামারে 1500 হাঁস আছে। এই হাঁসগুলো উনি যখন প্রাপ্তবয়স্ক মানে সম্পূর্ণ ডিম দিবেন, তখন এই হাঁসগুলো আর কি 1300+ মতো ডিম দেবেন। উনি প্রতিদিন ম্যাক্সিমাম 13,000 টাকার ডিম বিক্রি করবেন। এই হিসেবে বোঝা যায় ওনার যে 1500 হাঁস, যে 1500 হাঁসে যে 13,000 টাকার ডিম বিক্রি করেন প্রতিদিন, তাহলে প্রতি মাসে তার প্রায় 3,90,000 বা 4 লাখ টাকার মতো আয় হবে। সব মিলিয়ে খামার করে আপনি মানে কি মনে করেন এই যে খামার আপনার বাবা কি করে? আমার বাবা অনেক ব্যবসা করে। কিসের ব্যবসা করেন? এর আগে আমার বাবার মাছের খামার ছিল। মাছের খামার ছিল, বিকালে গরু ব্যবসা করে। এইগুলাই মাঝে মধ্যে খামারে দেখাশোনা করে। এখনো তো এগুলো করে? হ্যাঁ, এখনই। প্রিয় দর্শক, আমার যে মিজানুর ভাই, ওনার বাবা আছেন। ওনার বাবা একজন ব্যবসায়ী, সে মাছের ব্যবসায় করে থাকেন, বিভিন্ন ব্যবসা করেন, যেমন গরুর ব্যবসাও করে থাকেন। তো এছাড়াও তার বাবা তার হাঁসের দেখাশোনাও করে থাকেন। সব মিলিয়ে অনেকটাই ভালো, বা সবাই দেখে থাকেন। ভাই, আপনি যে হাঁসগুলো যে আনছিলেন, কোন জায়গা থেকে আনছিলেন বাচ্চাগুলো? বাচ্চাগুলো আনছিলাম বনগ্রাম। কার কাছ থেকে বাচ্চাগুলো? অমলকা। আচ্ছা, উনি কি মনে হয় যে আপনার কাছে কি মনে হয় যে এই হাঁসগুলোকে কতটুকু ভালো দিচ্ছে আর কি? এমন না, এই গ্রেটের বাচ্চা। আপনি আমি ওনার কাছ থেকেই নেই, আমার পরিচিত সবসময় ভালো বাচ্চাই। ধন্যবাদ ভাই। উনি আমাদের এই বনগ্রামে একটা ওনার কাকা আছে, অমল দা নাম বা অমল বিশ্বাস নাম। ওনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে থাকেন। উনি অনেক ভালো মানের বাচ্চা দিয়ে থাকেন। তো সব মিলে উনি খাবার করে অনেক ভালো অবস্থা, অনেক স্বাবলম্বী। আমার এই নতুন উদ্যোক্তার কথা শুনে আমারও ভালো লাগলো। আপনারা যারা নতুন খাবার করবেন এবং খাবারের সাথে সম্পৃক্ত হবেন, অবশ্যই আমাদের এই মিজানুর ভাই দেখে শেখেন এবং জানেন উনি কীভাবে খাবার করছে। বিদেশে থাকার তারপরেও বিদেশে যে আয়টা হয়, সেই আয়ের তুলনায় খামারে করে আজ মিজান ভাই অনেক স্বাবলম্বী। আশা করি আপনিও স্বাবলম্বী হবেন যদি মিজান ভাই সাহেবের মতো সৎ এবং নিষ্ঠার সাথে খামার পরিচালনা করতে পারেন। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।